আসলে একটা কথা কি, নিজে ভালো হলে সব ভালো। যখন আপনি ভালো, ইনশাল্লাহ সবাই আপনাকে সহযোগিতা করবে, ভালোই পাবেন। আপনি ওই মেশিনগুলা এক সাইডে রেখে দিবেন, এক এক করে যখন সব কমপ্লিট হবে এরপরে ইনশাল্লাহ সুন্দরভাবে গুছায় শুরু করবেন। কারণ মশার কয়েলের প্রচুর চাহিদা রয়েছে অ্যাকচুয়ালি। জি, অ্যাকচুয়ালি ভালো মেশিন, ভালো কয়েল তৈরি করতে পারলে, ভালো মানের মশার কয়েল তৈরি করতে পারলে মার্কেটিং করতে কোনো ব্যাপার না। আর মার্কেটে যদি একটু যাওয়া যায়, মার্কেটের নেটওয়ার্কটা তৈরি করা যায়, ইজি। আর আপনার মার্কেট যেহেতু একদম রেডি আছে আলহামদুলিল্লাহ। এখন মাসে কত কার্টুন যাচ্ছে আপনার কয়েলটা? 1200 কার্টুন যাচ্ছে। জি, আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ এটা আরো হাই হবে, আপনার মার্কেটটা আরো হাই হয়ে যাবে। কত? হ্যাঁ হ্যাঁ, 3000 তো সেল হবে ইনশাল্লাহ, এটা হবে আপনার। আপনার যখন নিজস্ব হয়ে যাবে, এখন আপনি অন্য ইয়া থেকে করতেছেন, নিজের যখন হয়ে যাবে নিজস্ব ফ্যাক্টরি, তখন আপনার আপনার মানে কি সাহস, আত্মবিশ্বাস এগুলো বেড়ে যাবে। হ্যাঁ, সেলফ কনফিডেন্সটা বেড়ে যাবে। যাদের সেলফ কনফিডেন্স যত হাই তারা কিন্তু ভালো করে। অ্যাকচুয়ালি পৃথিবীতে যারা বড় হয়েছে তারা নিজেকে নিজে বিশ্বাস করে। কারণ যারা নিজেকে বিশ্বাস করতে পারে না, যে নিজের ভিতর থেকে জ্বলে উঠতে পারে না, তারা পিছিয়ে থাকে। আর যারা নিজ থেকে জ্বলে উঠতে পারে যে হ্যাঁ আমি পারি, আমি পারবো ইনশাআল্লাহ। হুম, হ্যাঁ রাইট। হ্যাঁ, তার সাহস বেশি। হ্যাঁ, তারে তো বনের রাজা বলা হয় না, একটা হাতিকে বনের রাজা বলা হয় না। চমৎকার। হুম, কিন্তু বাঘ হলো বনের রাজা। হুম, জি। না, আপনি পারবেন ইনশাল্লাহ, আপনার সাহস আছে এবং আপনি সামনে এগিয়ে যেতে পারেন। আপনি তাৎক্ষণিক ডিসিশন নিতে পারেন। অনেকে তো ডিসিশনে নিতে পারবে না, করব কি করব না, হবে কি হবে না, হ্যাঁ আমাকে দিয়ে হবে, এই বিভিন্ন অজুহাতে। মানুষের হাত থাকে দুইটা, কিন্তু অনেকের হাত অনেক, অজুহাত হলো অনেক হাত। যাদের জীবনে অজুহাত থাকে তারা জীবনে কিছু করতে পারে না, যাদের জীবনে অজুহাত থাকে না তারা কিছু করতে পারে। জি ভাই, ভালো থাকবেন, দোয়া করবেন। আমানিল্লাহ। আহ, আপনাকে ওই দুপুরের পরে ফোন দিবে তারা। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমরা মশার কয়েলের মেশিনারিজ নিয়ে কথা বলছিলাম। এক ভাই কুষ্টিয়াতে এটা প্রজেক্টটা করতেছে আলহামদুলিল্লাহ। মশার কয়েলের খুবই ভালো মার্কেট। যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, আপনারা চাইলেও মশার কয়েলের ব্যবসা করতে পারেন। তবে যে কথাটা বলছিলাম, সাহস আর আত্মবিশ্বাসই বদলে দেয় সবকিছু। সেলফ কনফিডেন্স, যেটা নিজেকে বিশ্বাস করতে হবে, যে নিজের প্রতি বিশ্বাস, যাদের অগাধ বিশ্বাস আছে যে আপনি পারেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। কারণ 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষই সেরা, তাই কেন পারবেন না? আপনারা সাহস করুন। যারা এগিয়ে আছে তারা সাহসী, তারা নিজেকে বিশ্বাস করে, এই জন্য এগিয়ে আছে। তাই শুরু করেন, সময়কে নষ্ট করা যাবে না। যারা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া আছে, সময়ের জ্ঞান, তারাও এগিয়ে থাকে আলহামদুলিল্লাহ।
তাই সময়কে মূল্যায়ন করতে হবে, নিজেকে মূল্যায়ন করতে হবে, তাহলেই অনেক কিছুই করা সম্ভব। মশার কয়েলের মেশিনারিজ নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। মশার কয়েলের ব্যবসা বিভিন্ন ধরনের মেশিন আছে, ছোট বড়। তা মাঝারি ধরনের যেটা আছে 12.5 লাখ টাকা, এটা ভালো মানের বাংলাদেশের মধ্যে। আর বাহিরের মেশিন আছে 1-1.5 কোটি টাকা বা তারও বেশি মেশিনারিজ আছে। তো এখন এত টাকার প্রয়োজন নেই, স্বল্প পুঁজি দিয়ে শুরু করুন। ইউরোপ আমেরিকা যেতেও 20-25 লাখ টাকা বা 30 লাখ টাকা খরচ হয়, কিন্তু এই মশার কয়েলে মেশিনারিজ কাঁচামাল নিয়ে 20-22 লাখ টাকা খরচ করে যদি এই ব্যবসা করা যায়, এখানেও 5-7 লাখ টাকা আয় করার সম্ভাবনা আছে। আমরা শুধু সম্ভাবনার কথা বলি, কারণ ফিক্সড ইনকাম বলা আসলে এটা সম্ভব হয় না, সম্ভব না। ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন, তাই অনেকে সরকারি চাকরি নিতে টাকা পয়সা খরচ করে নিতে চান, কারণ এই টাকা দিয়ে ব্যবসা করা যায়। অ্যাকচুয়ালি এই টাকা দিয়ে ব্যবসা করে হালাল পথে রুজি করেন। হ্যাঁ, চাল। প্রবাসী ভাইরা অনেকেই দেশে এসে কি করবেন চিন্তা ভাবনা করতেছেন। আসলে ব্যবসা করার মতো অনেক কিছু আছে, আলহামদুলিল্লাহ। আপনি 5-7 লাখ টাকা বা 10-12 লাখ টাকা, 15-20 লাখ টাকা এরকম পুঁজি নিয়ে অসংখ্য ব্যবসা আছে। তবে যেন তেন ভাবে করা যায় না। একটা কথা মনে রাখবেন, মাঝে মধ্যে শোনা যায় একদম যেন তেন পুঁজি দিয়ে, আসলে ওরকম পুঁজি দিয়ে তেমন ব্যবসা দাঁড় করানো খুব কঠিন হয়ে যায়, সেখান থেকে উঠে আসা। একটা কথা আমি বলি, যদিও স্বাদ এবং সাধ্যের মধ্যে শুরু করেন। আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন। অফিসের ঠিকানা বলা আছে, গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 325 দক্ষিণ যাত্রাবাড়ি চৌরাস্তা, থানার দক্ষিণ পাশে প্রিন্স সেন্টার, 3য় তলা। আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে 01711338720, 01970778777। এসব নাম্বারে যোগাযোগ করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আজকে জুমাবার, শুক্রবার, আমাদের মুসলমানদের জন্য সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন, আলহামদুলিল্লাহ। জুমার নামাজের জন্য আপনারা জানেন যে বৃহস্পতিবার থেকেই প্রিপারেশন নিতে হয়। সকাল সকাল যদি প্রিপারেশন নিয়ে মসজিদে যাবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি দিনের। আমরা প্রিপারেশন নিয়ে মসজিদের জন্য। একটা কল আসছে, একটু রিসিভ করে নেই। আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ, কোথায় আছেন আপনি? কোথায়? হ্যাঁ, এখান থেকে আপনি একটা নেন, অটো নিয়ে নেন। হ্যালো, দেন, ওনাকে দেন। আপনি ওই প্রিন্স সাহেবের বাড়ি বললেই চিনবে, ওখান থেকে রারবাগ থেকে যদি আমার নাম বলেন যে কেউ চিনবে, এটা পুরানো বাড়ি। ওকে, ওই যে হাসান মসজিদ, হাসান মসজিদ, হ্যাঁ, মসজিদের সাথে। ওকে, থ্যাংক ইউ। আসেন, একটু তাড়াতাড়ি আসেন, আমরা নামাজে যাব। ওকে, ওকে, আজান দিবে কিছুক্ষণের মধ্যে। চা পান করতেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, নামাজের আজান হবে কিছুক্ষণের মধ্যে। সকল মুসলিম ভাইদেরকে দাওয়াত জানাচ্ছি। আমরা নামাজের জন্য প্রিপারেশন নেই, কারণ আপনারা যদি ইমামের কাছাকাছি প্রথম যিনি বসবেন, আপনারা জানেন, অনেকেই স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ করে দেওয়া, একটি উট কোরবানির সওয়াব। আসলে আমাদের অনেকেরই হয়তোবা এই অ্যাবিলিটি নেই যে একটা উট কোরবানি দেওয়ার মতো, আবার কারো কারো আছে, আলহামদুলিল্লাহ। যদি আপনি আমি
প্রথম যেতে পারি, ইমামের কাছাকাছি বসতে পারি, আল্লাহ পাক তৌফিক দেন, ইচ্ছা থাকলে হবে, একটি উট কোরবানির সওয়াব পাবেন, দ্বিতীয় জন গরু কোরবানির দেওয়ার সওয়াব পাবেন। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ পাক আমাদেরকে এই সওয়াব দান করবেন। দেখেন এটা যে কত মূল্যবান, আমরা কোরবানি দিচ্ছি অনেকেই, কিন্তু সেই টাকাটা অনেকেরই হালাল, অনেকেরই হয়, আবার কারো কারো একটু থাকতে পারে বা কিন্তু এই যে এটা ওট কোরবানির কথা বলা হয়েছে, এটা শতভাগ হালাল এবং সওয়াবটা পাবেন পরিশ্রমবিহীন। আপনাকে ওট কিনতে হবে, ক্রয় করতে হবে, এরপরে ওট এনে জবাই দিতে হবে, এরপরে অনেক কিছু, অর্থ ব্যয়, কিন্তু আল্লাহ পাক সেটা দিবে। আসুন আমরা নামাজের জন্য প্রিপারেশন নিয়ে আজানের আগেই চলে যাই অ্যাকচুয়ালি, কারণ আজানের সাথে সাথে আরো অনেক লোক চলে যায়। প্রতিযোগিতা করতে হবে ভালো কাজে, ভালো কাজে আমরা প্রতিযোগিতা রাখবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, সেই জন্য দাওয়াত রইল আপনাদের। আর বেশি বেশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আসলে ফরজ ইবাদতের পরে এবার আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি, তারপরে হলো ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে কর্মকাণ্ড করতে পারি, শিল্প স্থাপন করতে পারি এবং আল্লাহর কাছে চেয়ে নিতে পারি, আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নেই, মনে রাখবেন। তাই আপনাদের প্রতি আহ্বান, ভালো কাজ করবেন, ভালো কাজের সাথে থাকবেন, ভালো কাজে উৎসাহিত করবেন, ভালো কাজে পরামর্শ দিবেন। আপনাদের কোনো পরামর্শ কোনো কিছু থাকলে আমাকেও দিবেন। আমি যদিও আজকে প্রায় 24 বছর এই শিল্পায়নে শিল্প উদ্যোক্তা তৈরি করে আসছি, একটা শিক্ষকতা। তাই আসলে আমি নিজেকে ছাত্রই মনে করি, আমি এখনো নিজেকে স্টুডেন্ট মনে করি। আমি শিখি, প্রতিনিয়ত শিখি, আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো ভালো পরামর্শ কোনো কিছু থাকলে সেটাও আমি সাদরে গ্রহণ করব। আপনারা আমার পরামর্শক, আর আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পরামর্শ দেওয়া সম্ভব আমি দিয়ে আসছি, এবং আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন, শরীর স্বাস্থ্য ভালো রাখেন, আমি দিব ইনশাআল্লাহ। আমি এটাকে ইবাদত মনে করি। আমার একটি আলোচনায় একটি কথা যদি কারো উপকারে আসে, সেটি সাদাকা। এর মধ্যে আরেকটি কথা বলি, সবসময় সব কথা মনে থাকে না। আমরা অনেক ভাইদেরকে দেখেছি হতাশ হয়ে যেতে। না, হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নেই। আপনার আত্মবিশ্বাসটা যত বেশি থাকবে তত আপনি ভালো করবেন, হতাশ হবেন না। আমরা পৃথিবীতে একসময় ছিলাম না, আমরা নিজের ইচ্ছায়ও আসিনি, আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো যিনি পাঠিয়েছেন সেই দায়িত্ব দায়ভার সব আল্লাহ পাক নিয়েছে। আল্লাহ পাক যেভাবে চলতে বলেছে, যেভাবে যা কিছু করতে বলেছে তা করলেই হবে। আপনারা সফল হবেন, হতাশ হবেন না, যার যা আছে তা নিয়ে শুরু করুন। আসুন আমার পক্ষ সাধ্য মোতাবেক আপনাদেরকে আমরা সহযোগিতা করব। এর মাধ্যমে আমি বলেছি কোরআনে হাফেজ, আলেম আলেমা এবং যারা অসচ্ছল, কোন রকম অসুবিধা আছেন, তাদেরকে আমরা 50% পর্যন্ত সহযোগিতা করব ইনশাআল্লাহ বিনিয়োগের। আপনারা আসুন, আলোচনা করেন, সহযোগিতা নেন। আমি আমার সাধ্য মোতাবেক যেই কজনের সম্ভব সর্বোচ্চ সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কোনো কিছু অসম্ভব নয় যদি দৃঢ় ঈমান থাকে মহান সত্তার উপর। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা দেশে আসতে চান বা আসবেন চিন্তা করেছেন,
আপনারা আসবেন, সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। কারণ আপনাদের কষ্ট অর্জিত টাকা, কারণ আপনাদের কষ্টের কথা আপনারাই জানেন অ্যাকচুয়ালি। আর যারা প্রবাসী ভাই তারা জানে, কারণ আমিও প্রবাসী ছিলাম। প্রবাসীদের অনেক কষ্টের পয়সা, অনেক পরিশ্রমের পয়সা। এবং আরেকটি দুঃখের বিষয়, সেটা হলো প্রবাসী ভাইদের আমি আসলে দেখেছি এত পরিশ্রম, এত কষ্ট করার পরও প্রবাসী যে সেক্টরগুলো আছে, আসা যাওয়া সময় বা বাংলাদেশ থেকে যাওয়ার যে কিভাবে যেতে হবে বা সর্বক্ষেত্রে যে সেবা খাতগুলো, সেইভাবে সেবাটা পাচ্ছে না। অথচ এই দেশের গার্মেন্টস শ্রমিক এবং প্রবাসী ভাইদের বিশাল অবদান, সেটা বলে শেষ করা যাবে না। এদেশের বাজেটের সিংহভাগই আপনাদের টাকায়। তো ওকে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা বলেছি।